সকাল সকাল যে ঘুম থেকে উঠে গোসল করা যে কি মজা, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রোদের মধ্যে একটু গোসল করছি। অর্ধেক রোদ মাখায় নিচ্ছে আর অর্ধেক গোসল করছি, মানে হলো রোদ মাখার পরে যখন পানিতে নামো তখন যে আরাম। এই জন্য একটু গোসল টোসল করে এবার আমি একটু উঠে যাব। এবার আমার অফিসের দিকে যেতে হবে। আজকে অফিস টফিসে এখনও চাকরি টাকরি না করে এখন হলো আমি একটু ঘুরতে টুরতে যাবো। আর আমার সামনে একটা বাইক রাখা আছে। চলো আমরা আগে আমার জামা কাপড়টা একটু শুকাই নেই। এই যে ফ্যানের বাতাস আছে, ফ্যানের বাতাস থেকে শুকায় না। আমার যে এমন ডিজিটাল ফ্যান যেটা একবার একটু হাওয়া লাগলেই পরে শুকায় যায়, মানে বলার মতো না। আবার ফ্যান অন করা, আবার এসিটাও অন করা। আমার এসি কিন্তু একটা ভালো এক রকমের এসি, যেটা লেখা থাকে কিন্তু ঢাকনা খোলে না এমন। আর হচ্ছে আমাদের এখানে একটা সুন্দর পেন্টিং লাগানো আছে। পেন্টিংয়ের এই পাহাড় দেখে আমার পাহাড়ে যাওয়ার জন্য ইচ্ছা হলো, কিন্তু এখানে পাহাড় বলে কোনো জায়গা নেই। চলো আমরা একটু বাইরে টাইরে ঘুরে আসি, দেখি লোকজন কী করছে। চলো আমরা আমাদের বাইকটা নিয়ে যাই। আমরা আর আজকে গাড়ি চালাবো না, আমাদের R15টা নিয়ে যাই। দেখো আমাদের R15টা কি স্টাইলিশভাবে রাখা আছে। চলো আমাদের R15টাকে নিয়ে যাই। ও আচ্ছা, আমার তো এটা মনেই নেই। এবার হচ্ছে আমাদের বাসার হচ্ছে আমরা আমাদের একটা মিস্ত্রি ডাকা এদিক দিয়ে ওয়াল টল করায় নিচ্ছে। হচ্ছে আমাদের বাসায় এ জায়গাতে একটু গেট টেট লাগানোর মতো থাকবে। চলো আমরা একটু বাইরের দিকে যাই। বাইরে কোন দিকে যাব আমি তো সেটাই খুঁজে পাই না। কত জায়গা আছে একই রকম, এখানে আমি কি করব আমি সেটাই তো বুঝি না। আচ্ছা আমি এই জায়গায় বসে বসে, আচ্ছা আমাদের একটু কার শোরুমে যেতে হবে। আমরা একটু কার শোরুমে গিয়ে দেখি কার শোরুমে কোনো গাড়ি টাড়ি আছে নাকি, একটা গাড়ি কিনে নিয়ে আসি। আমার মানে একই গাড়ি আর চালাতে ভাল লাগে না। ওই যে ফরচুনারের পরে আপডেটের জন্য কি একটা বাতিল গাড়ি আসছে, ওটা নাকি একদম ভালো না, আমার কাছে মোটে ভাল লাগে না। চলো আমাদের কার শোরুম তো এই জায়গা নাকি? না, আমাদের কার শোরুম এই পথে নাকি? কোন পথে আমাদের কার শোরুম? আচ্ছা আমাদের কার শোরুম হচ্ছে এইখানে যাওয়ার পর, এই ব্রিজ দিয়ে যাওয়ার পরে আসবে। আমাদের কার শোরুমের এই দিক দিয়ে শর্টকাট নেওয়ার জন্য আমাদের এই জায়গাটা টোল প্লাজা, মানে টোল দিতে হবে আর কি। চলো এই জায়গায় টোল দেওয়ার মতো কোনো লোক নেই, পরে পুলিশ এসে দেখে এই টাকা নিয়ে যাবে। আর এখানে একটা সিসি ক্যামেরা লাগানো, যদি আমরা টোল না দিই তাহলে পুলিশ পরে আমাদের বাইকের এই যে নাম্বারগুলো দেখে ধরে নিয়ে যাবে। চলো আমরা টোল দিলাম, কথার ফাঁকে ফাঁকে টোল দিয়ে দিছি, যেগুলো তোমরা দেখতে পাবে। চলো আমরা এবার বাইক দিয়ে উঠে যাই। আমরা এমন একটা জাম দেবো, ওই যে আমাদের কার শোরুম দেখাই যাইছে। চলো আমরা কার শোরুমে যাই। আমরা তো কার শোরুমের এখানে নামতে পারবো না, আমরা ব্রিজের ওই পাশে নেমে তারপরে কার শোরুমে আসতে হবে। আর আমাদের হচ্ছে ব্রিজের কাজটা এখনো চলছে, কিন্তু ব্রিজের এই যে এই পাশে যে কাজটা আছে এখনো, এই ব্রিজের এখানে রাস্তাটা এখনো তৈরি করিনি কেউ। মানে এত সুন্দর একটা ব্রিজ বানাইছে একটা লোক, সেখানে রাস্তাই দেয়নি, আর আমাদের ব্রিজ থেকে নামাও লাগবে না। আর গাইজ তোমাদের একটা জিনিস দেখাই, তোমাদের এটা দেখাইছিলাম নাকি তাও মনে নেই। এই যে আমি এই জায়গায় একটা ওয়াটার ওয়াটার পার্ক বানাচ্ছি, মানে অ্যানিমাল পার্ক। সেখানে হচ্ছে পশু পাখিরা থাকবে। এখানে আমি এখনো বানাচ্ছি, এখনো মানে কাজটা শেষ হয়নি, এখনো বানাচ্ছি। ওই পাশে হচ্ছে অ্যানিমালরা থাকবে, পশু পাখিরা। আর এখানে হচ্ছে গাড়ি পার্ক করবে। এখানে হচ্ছে একটু পানি দিয়ে রাখছি, একটু ভাব টাব মারার জন্য এখানে পানি দিয়ে রাখছি। এইটুকুটা পানির জন্য বোঝা যাবে। চলো আমরা কোথায় যেন যাচ্ছিলাম, কার শোরুমে। কার শোরুমে যাই, আরে আমার জামা কাপড় কেটে দিল এই রোদের মধ্যে, শুকাই যাবে, দেখো কি রোদ। চলো আমরা কার শোরুমে যাবো। কার শোরুম কোথায় আমি সাইকেলে নিচ্ছি, আমাদের কার শোরুম এখানে আছে। আর এখান দিয়ে আমি হলো একটা নতুন রাস্তা তৈরি করে ফেলাইছি, নতুন একটা রাস্তা। এটা হচ্ছে মসজিদ আমাদের মসজিদ। এই জায়গায় অনেক কিছু বিল্ডিং টিল্ডিং আছে। আর এখানে দেখো আমার সামনে কার শোরুম আছে। চলো আমরা একটা কার শোরুমে যাই, দেখি কিছু গাড়ি টাড়ি কিনা যায় নাকি। আমরা এক গাড়ি আর চালাতে ভাল লাগে না, এবার নতুন কোনো গাড়ি টাড়ি কিনবো। দেখতে পাচ্ছ গাইস, আমরা এখন কার শোরুমের দিকে চলে আসছি। আমরা বাইক টাইক পার্ক করার জন্য কোনো জায়গা নেই নাকি, আমরা কোথায় পার্ক করব? কোথায় কোথায় কোথায়? আচ্ছা এই জায়গায় একটা পার্ক করে দিলাম, পরে গাড়ি টাড়ি ডেলিভারি আনলে তখন আমার বাইকটা সরাই দেবে কোথায়, আর আমি নিজেও জানবো না। আমার বাইকটা কাত হয়ে পড়ে যাওয়ার মতো। দেখো এখানে গাইস আমাদের বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন গাড়ি আছে, কত সুন্দর সুন্দর গাড়ি। আমার হেলমেটে মাথায় কি আঘাত লাগছে, ও মাথা ফুলে গেছে একদম। চলো বেশি একটা আঘাত লাগেনি। আচ্ছা আমরা আমাদের হচ্ছে ল্যাম্বরগিনি আছে, আরেকটা হচ্ছে গুন্ডাদের একটা গাড়ি আছে, যেটা হচ্ছে আমাদের গুন্ডাদের মতনই দেখা যায়। আরেকটা হচ্ছে সুন্দর একটা গাড়ি আছে। এখান থেকে আমরা আজকে কোন গাড়িটা নেব? এটা রোলস রয়েস আছে, এটাও নিয়ে, এটাও ভাল লাগছে না।
আর হচ্ছে এখানে একটা কি যেন গাড়ি আছে, এগুলো একটা রেসিং কারের মতো, এটা হালকা হালকা ভাল লাগে। আর এই ব্র্যান্ডের আরেকটা গাড়ি আছে যেটা হচ্ছে প্রাইভেট একটা নর্মাল গাড়ি, এটাও ভাল লাগছে। কোনটা নেওয়া যায়? আর এখানে একটা ফ্যামিলি মাইক্রো আছে, এটা আমার কাছে অতটাও ভাল লাগেনি। আর হচ্ছে এখানে আমাদের একটা দামি একটা গাড়ি আছে, এটা আমার কাছে অনেক ভাল লাগছে। আর এরপরে আরেকটা গাড়ি আছে, এটাও আমার কাছে মোটেও ভাল লাগেনি। এটা মানে লাল গাড়ি আমি আজকে আর নেবো না। আর এটা একটা সাদা গাড়ি, এটা ট্রাক, এটা আমার কাছে ভাল লাগেনি। আর এখানে একটা ল্যাম্বরগিনি আছে, ল্যাম্বরগিনি V2, এটা আমার কাছে ভাল লাগছে। বুগাট্টি V2, এটাও ভাল লাগছে। আর এই লাল গাড়ি, এটা ভাল লাগেনি আমার কাছে। আচ্ছা, আমরা এখান থেকে এই কটাই গাড়ি আছে আমাদের এখানকার কই, মানে কাস্টম এই কী যেন বলে, কর্মচারী কই, এখানে জিজ্ঞেস করে দেখি আর কোনো গাড়ি টাড়ি আছে কিনা। আজকে আমরা এখান থেকে কোন গাড়িটা কিনবো আমি তো খুঁজেও বের করতে পারি না। বের করতে পারি না। তোমরা হচ্ছে ভিডিওতে কমেন্ট করে দিও গাড়ি কেমন কি ভাল লাগছে সেটা কমেন্ট করে দিও। আর আমি কোন গাড়িটা কিনবো আমি নিজেও তো খুঁজে পাই না। আর হচ্ছে যদি ভিডিও ভাল লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, আমাদের এখানে এই কর্মচারী নাকি কর্মচারীর খুঁজতে হবে এই জায়গায়, কোথাও তো কর্মচারী নেই। আমি গাড়ি কিনবো কার কাছে? এখানে তো কারোরই দেখা যায় না, এখানে মালিকও নেই, কর্মচারী নেই। আচ্ছা, সামনে একটা ওই দূরে একটা লোক দেখা যাচ্ছে এখানে গাড়ি শোরুমের পাশে, এখানে ওই লোক কি এই কর্মচারী নাকি? এখানে জিজ্ঞেস করে দেখি তো। আরে লোক তো ওইদিকে যাচ্ছে, আর কতটা দূরে যেতে হবে আমাদের? ছুটি অত দূরে যেতে হবে, আবার ছুটি অত দূরে আসতে হবে। ভাই দাঁড়া, তোর সাথে অনেক কথা আছে। আরে গাড়ি কিনবো, আমি গাড়ি কিনবো, অনেক বড় লোক, আমার দেখে কি বোঝা যায় না? আরে দাঁড়া। আচ্ছা আচ্ছা, ওই যে গাড়িটার দাম কত? ওই যে একটা সুন্দর স্টাইলিশ গাড়ি, আরে বললে তো যা। 6 লাখ টাকা? কত? ও 60 লাখ টাকা, আমি শুনছি 6 লাখ টাকা। 60 লাখ টাকা? 60 লাখ টাকা কীভাবে অত? 60 কোটি টাকা? আচ্ছা আচ্ছা, ও বলছে 60 কোটি টাকা। 60 কোটি টাকার গাড়ি আমার কাছে কোনো ব্যাপার না। চলো আমরা গিয়ে ওই গাড়িটা কিনে ফেলি। আর আমাদের সামনে যে বাইকটা আছে ওইটা আমরা কোনো এক বন্ধুর দিয়ে বাড়ি পাঠাই নেবো। আর আজকের গাড়িটা আমরা এভাবে কিনে নেই। চলো, এখন আমরা হচ্ছে কার কিনতে যাব। আমাদের ওটা কত জানো গাড়ির দাম? 60 কোটি টাকা। আচ্ছা, 60 কোটি টাকার একটা গাড়ি আমরা এখন কিনে নিয়ে যাব। আমি কিন্তু ওই গাড়িটার কথা বলছি যে গাড়িটা ওই যে স্টিল মতো। আরে বা, আমার ডিসপ্লের সমস্যা নেই। স্টিলের মতো এই যে গাড়িটা, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা আমরা এখান থেকে চালাই নিয়ে যাব বাড়ি। 60 কোটি টাকা। আচ্ছা, আমার অ্যাকাউন্টে দিয়ে দিছি ও 60 কোটি টাকা। এখন আমরা গাড়িটা নিয়ে যাই। কত দামি একটা গাড়িটা, এখন আমি উঠছি, আমার কাছে এখন ভালো লাগছে। এখন আমি গাড়িটা চালাবো, গাড়িটার স্পিডও তো কিন্তু সেই আছে। চলো, এখন আমরা গাড়িটা নিয়ে বাসায় চলে যাই। আচ্ছা, আমি এই দামি গাড়িটা নিয়ে একটু ঘুরে ফিরে তারপরে বাসায় যাব, আগে বাসায় যাব না। আর আমাদের একটা নতুন রোড তৈরি হয়েছে, মানে এটা আমার মশলাটা আমি তৈরি করছি। এই আমার তৈরি করা রোডে হচ্ছে আমি এখন গাড়ি নিয়ে যাব। আর আমার তৈরি করা রোড হচ্ছে আঁকা বাঁকা, মানে গাড়িটাও ঠিক মতো চলতে পারবে না, গাড়িটা তো ভেঙে চুরে একদম শেষ হয়ে যাবে। এই দেখো, আমাদের দরজাটা কিন্তু এরকম স্টাইলে, তোমরা আবার ভাঙাচোরা মনে করো না। আবার ভাঙাড়ি গাড়ি কিনছি এটাও মনে করো না, এটা গাড়ির দরজা এরকম একটা স্টাইলের। আর এই যে এটা হচ্ছে আমাদের আঁকা বাঁকা রোড, মানে এমন একটা রোড এখন দেখে মনে হচ্ছে যেন গ্রামের এরকম রোড দিয়ে আজকে আমি গাড়ি চালাবো। আমার গাড়িটা কি যাবে না? আচ্ছা, আমাদের এই রোডটা শেষ হয় কোথায়? আমাদের এই রোডটা এদিক থেকে কোন দিকে? আমি রোড কীভাবে বানাইছিলাম আমার তো নিজেরও মনে নেই। আচ্ছা, এই জায়গায় আমাদের রোড শেষ। আর হচ্ছে এই জায়গায় এটা আবার কি বানাই তুই দিছি আমি? এটা কি? আচ্ছা, এটাও একটা রোড। চলো, আমরা এই রোড দিয়ে না গিয়ে আমরা হচ্ছে সোজাই একটা বাস স্টেশনের ওইখানে যাই, ওখানে গিয়ে একটু বসে থাকি। আমার এখন কিছু ভাল লাগছে না। আর এটা হচ্ছে আমাদের ওভারব্রিজ, পার হওয়ার জন্য ওভারব্রিজ। আচ্ছা, চলো আমাদের গাড়িটা এখানে পার্ক করে রেখে দেই, একটু স্টাইলিশভাবে পার্ক করে রেখে দেই। দেখো, এখন গাড়িটা দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর গাইস, আজকের ভিডিও কেমন লাগছে এটা কমেন্টে জানাই দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।